আজ 8/6/2024 কাশ্মীর বর্ডার ট্যুরিজমের অষ্টম দিনে আজকে আমরা যাচ্ছি বাঙ্গাস ভ্যালি। এই রাস্তা দিয়ে আমরা কুপওয়ারা থেকে এলাম। কাল রাত্রে আমরা কুপওয়ারাতে ছিলাম। এখন টিপি থেকে যাচ্ছি বাঙ্গাস ভ্যালি। একটা রাস্তা বাঁকে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি দেখুন, ছবিতে তার প্রমাণ। কি অপরূপ দৃশ্য! প্রতি মুহূর্তে দাঁড়াতে হচ্ছে। আমরা যে কতবার দাঁড়িয়েছি আর কত ফটো তুলেছি তার যোগটা নেই। আপনাকে এইসব দৃশ্য কিছুতেই এগিয়ে যেতে দেবে না। দেখুন কি সুন্দর, কি অপরূপ দৃশ্য। আমরা এখন বাঙ্গাস ভ্যালিতে। মেঘ করে এসছে, বৃষ্টি পড়ছে টিপটাপ করে। কালকে প্রচুর বরফ পড়েছিল এখানে। ওই আর্মি ক্যাম্প, ওখানে আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করতে হলো। এর আগেও এক জায়গায় হয়েছে। তো ওই আর্মি জওয়ান যিনি ছিলেন উনি ফটো দেখালেন। কালকে দুপুর 2:30টার সময় পুরো বরফ ছিল। এই যে সামনেটা যে দেখছেন, এই ঘাসের উপর পুরো বরফ ছিল। ছোটা বাঙ্গাস, যারা গাড়ি নিয়ে আসবেন তারা এদিকে দিয়ে গিয়ে ঘুরে পুরো বাঙ্গাস ভ্যালি ঘুরে রেসোয়ারি হান্ডোয়ারা হয়ে কুপওয়ারা যেতে পারবেন। আমরা চেষ্টা করবো আজকে, দেখি যদি পারি ওদিকে ঢুকে যাবো কুপওয়ারা। এগারোটা 40, মেঘ করে এসছে, টিপটাপ বৃষ্টি। ওয়েদার বেশ ভালোই, রোদটা নেই, ঠান্ডা প্রচুর, হাওয়া খুব। আমরা যে ঘুরছি প্রতিদিনই মনে হচ্ছে আমাদের কাছে নতুন নতুন জায়গা দেখছি এবং খুব ভালো জায়গা দেখছি। বাঙ্গাস ভ্যালি অসাধারণ। অপূর্ব। अगर फिर दोस्त पर रोवे ज़मीं अस हमी अस तो हमी अस तो हमी अस। इसका मीनिंग है अगर हेवन है दुनिया में वो कश्मीर में है, कश्मीर में है। আমরা এখন রয়েছি ছোটা বাঙ্গাসের যে স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে মোটামুটি 4 to 5 কিলোমিটার দূরে। বৃষ্টি পড়ছে হালকা, মেঘলা আকাশ। এরা পালকেরা ওদের এরাগুলো নিয়ে বেরিয়ে পড়েছে। এক অদ্ভুত দৃশ্য, বিস্তীর্ণ সবুজ প্রান্তর, মাঝে বয়ে চলেছে ছোট্ট নালাগুলো। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় শ্রীনগর থেকে 100 কিলোমিটার দূরে 10,000 ফুট উচ্চতায় চারিদিকে সুউচ্চ পর্বত দিয়ে ঘেরা বাটির আকারে এই ভ্যালি খুব বেশি দিন টুরিস্টদের নজরে আসেনি। লোকাল লোকেরা ওখানে পিকনিক করতে যেত। রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না। বর্তমানে রাস্তা তৈরি হচ্ছে, অনেকটাই হয়ে গেছে। এখানে আসার জন্য প্রধানত দুদিক থেকে আসতে পারেন। এক হান্ডোয়ারা রেসোয়ারি হয়ে, এইদিকে দূরত্ব 29 কিলোমিটার। আরেকটি রাস্তা হচ্ছে কুপওয়ারা থেকে টিপি হয়ে, ওইদিকে দূরত্ব 42 কিলোমিটার। কিন্তু টিপি হয়ে রাস্তাটির সৌন্দর্য নাকি খুব ভালো। আমরা কুপওয়ারা থেকে টিপি হয়ে এসেছি। ইচ্ছা ছিল
পুরো রাস্তাটি কভার করে রেসোয়ারি হান্ডাওয়ারা হয়ে বেরিয়ে আসব এবং কুপওয়ারা ফিরব। কিন্তু রাস্তার কারণে বরফ বা বৃষ্টি হয়েছিল আগের দিনে, জল রয়েছে, কাদা, সেই কারণে আমরা পুরোটা যেতে পারিনি। পুরো বাঙ্গাস ভ্যালি জুড়েই কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা তো বানানো হচ্ছেই, ম্যাকাডামাইজড হচ্ছে। এখানে একটা শেড বানাচ্ছে ওরা, তো ঠান্ডা ভালো রয়েছে, বৃষ্টি টিপটাপ পড়ছে, ঠান্ডার হাত থেকে রেহাই পেতে ওরা আগুন জ্বালিয়েছে, যেটা ওরা বুখারি বলে। আমরা একটু হাত পা সেঁকে নিলাম ঠান্ডা থেকে আরাম পেতে। আমরা এরপর যাব আরও উপরে, এই যে বরফগুলো দেখছেন এই দিক দিয়ে যাব আরও। বাঙ্গাস ভ্যালি আসার রাস্তা দুটি বা দুদিক থেকে আসা যায়। একটি হান্ডোয়ারা হয়ে রেসোয়ারিতে থাকার ব্যবস্থা খুব ভালো আছে, এখান থেকে দূরত্বও কম। আরেকটা হচ্ছে টিপি থেকে আসার রাস্তার সৌন্দর্য খুব ভালো, তাই টিপি থেকেই বেশি আসে, অনেকেই আসে, আমরাও এসেছি। তো আমরা ভেবেছিলাম পুরো রাস্তাটাকে কভার করে যাব, কিন্তু রাস্তার এই অবস্থা, যার জন্য কভার করতে পারলাম না। তো যে কোনো একদিক থেকে এসে আপনি এখন রাস্তা তৈরি হয়ে গেছে, অন্যদিকে বেরিয়ে যেতে পারেন, কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, বা এই বরফের জন্য বা বৃষ্টির জন্য রাস্তায় কাদা রয়েছে, যার ফলে পুরোটা কভার করা একটু অসুবিধা হয়ে যায় আমাদের, যেমন হলো আজকে। আমরা ভেবেছিলাম টিপি দিয়ে আমরা ঢুকেছি, তো আমরা ভেবেছিলাম রেসোয়ারি হয়ে বেরিয়ে আসবো, কিন্তু সেটা আমাদের হয়নি। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। তবে আমরা অনেকটাই গেছিলাম মিলিটারি ক্যাম্প, ওই দেখুন দূরে মিলিটারি ক্যাম্প, ওখান পর্যন্ত গেছিলাম। ওখান থেকেও একটু এগিয়ে গেছিলাম, কিন্তু রাস্তা মানে খুব স্লিপ করছে চাকা, যার ফলে আমরা বললাম গাড়িকে যে না চলো। ও যদিও না করেনি, কিন্তু আমরাই বললাম যে না, ভেসে গেলে আমরাই আটকে যাব। তো আমরা বেরিয়ে এলাম। সবুজ প্রান্তরে সাদা বরফ আর সাদা কালো ভেড়াগুলো, কি অপূর্ব লাগছে দেখুন। ভেড়াগুলো চড়ে বেড়াচ্ছে, তারা শব্দ করছে, সেই শব্দ আমাদের কানে আসছে, কি অপূর্ব দৃশ্য, অসাধারণ। বাঙ্গাস ভ্যালি সত্যিই অসাধারণ। ওই দেখুন দূরে একজন বড়ওয়ালা, আমরা টাটা করলাম, টাটা করছে, ভাবতে অবাক লাগে। এই দেখুন এই যে বরফ, আমরা এই দিক থেকে এসেছি, বাঙ্গাস ভ্যালি সত্যি অসাধারণ। রাস্তা তৈরি হচ্ছে, আগামী দিনে যারা আসবেন তাদের অনেক সুবিধা হবে। আমরা অনেকটা চলে এসেছি বাঙ্গাস ভ্যালির, কিন্তু এরা বলছে এটা বড় বাঙ্গাস, ছোট বাঙ্গাস নয়, এটা বাঙ্গাস ভ্যালি। সামনেটা হয়তো ছোট বাঙ্গাস হতে পারে, বড় বাঙ্গাস কিন্তু আরও আছে, সেটা নাকি এর থেকেও অনেক বড়। এই দেখুন বিআরওর লেবাররা কাজ করছে, সামনে বরফ, কালকের বরফ এগুলো। রাস্তা তৈরি হচ্ছে, খাঁজে খাঁজে বরফ আটকাছে। তবে বাঙ্গাস ভ্যালির এই নৈসর্গিক দৃশ্য বা সৌন্দর্য আর কতদিন ভালো থাকবে সেটাও সময় বলবে। কারণ যেভাবে এই দেখুন কনস্ট্রাকশন শুরু হয়েছে বা রাস্তাঘাট তৈরি হচ্ছে, তাতে এই সৌন্দর্য কতদিন থাকবে বলা মুশকিল। আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, বাঁ দিক দিয়ে অনেকটা চলে গেছিলাম, ওই দূর দিকে, ওই ওপর পর্যন্ত গেছিলাম, কিন্তু ওই যে সামনের দিকে ওই রাস্তা ঘুরে যাচ্ছে, ওই দিক দিয়ে গিয়ে
এইটা হচ্ছে বড়া বাঙ্গাসের এন্ট্রি পয়েন্ট, ওই সামনে, ওই সামনে যে গ্যাপটা দেখছেন ওইখানে দিয়ে বড়া বাঙ্গাস যেতে হয়। এটা অ্যাকচুয়ালি ছোটা বাঙ্গাস বা লক আউট বাঙ্গাস অনেকে বলে।